আচ্ছা, তো আমাদের এই যে ক্লাস 9 এ অ্যাসাইনমেন্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশন তৈরি করব, একটা ইংলিশ অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা ইংলিশ অ্যাপ্লিকেশন করব, তারপরে ইংলিশ অ্যাপ্লিকেশনটা শেষ হলে তারপর আমরা আবার বাংলা টাইপিং এ যাব। ওকে, তো ইংলিশ অ্যাপ্লিকেশনটা কোথায় ছিল, যে আমরা স্টুডেন্ট ফোল্ডারে যাব, দেন হচ্ছে এখান থেকে কালেকশন অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন ইন ইংলিশ। ওকে, এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশনের পুরো ফরম্যাট দেওয়া আছে। তো এটার বিষয়টা কি, সিক লিভ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অসুস্থতার জন্য ছুটি। এখন এই অ্যাপ্লিকেশনের এই যে যেই পেজ সেটআপ গুলো হবে এবং কোনটা কি হবে এগুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে প্রথম অবস্থায় কোনো ফরম্যাটিং কখনো করবা না। প্রথম অবস্থায় একটা ডকুমেন্ট আগে এই প্রথম থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত আগে লিখে যাব। তো এরকম হচ্ছে একটা ডকুমেন্ট যে আমরা এটা লিখে ফেলছি। আচ্ছা, লেখার পরে এখন আমরা ফরম্যাটিং করব। এখন আমরা এটাকে একটা পাশে রাখি, আর হচ্ছে বাম পাশে এটা রাখি। রাখার পরে এটাকে একটু জুমটা কমিয়ে নিই। জুমটা কতটুকু নিব, ওই যে যতটুকুতে একবার পেজটা বোঝা যায়, হ্যাঁ, ততটুকু নিলে তখন ওই পারফেক্ট ভিউটা পাওয়া যায় তখন। আচ্ছা, প্রথমে আছে দেখো, এই যে প্রথমে করতে হয় কি, একটা পেজের পেজ সেটআপ করতে হয়। এই যে আমরা কোর্স মডুলে এই যে বেসিকে দেখছিলাম না, বেসিকে যে আগেই কি করতে হয়, লেআউট থেকে সাইজ ওরিয়েন্টেশন মার্জিনটা কি করে নিতে হয়, সেট করে নিতে হয়, বা পেজ সেটআপটা করতে হয়, তারপর সেভ অ্যাজ করতে হয়। আচ্ছা, তো হচ্ছে প্রথমে এখানে দেওয়া আছে পেজ সেটআপ সাইজ কি হবে, A4, হ্যাঁ সাইজ হবে A4। তাহলে আমরা এই যে যেই অ্যাপ্লিকেশনটা তৈরি করছি বা লিখে রাখছি, এটাতে হচ্ছে জাস্ট লেআউটে যাচ্ছি, লেআউট থেকে আমি এটা একটু বড় করি, হ্যাঁ, যে লেআউট ট্যাব থেকে এই যে সাইজ, সাইজ কি দিব, A4। তাহলে হচ্ছে এখান থেকে যে উপরের দিকে আসি, এই যে A4, A4 দিলাম। এরপরে কি আছে, মার্জিন, নরমাল মার্জিনে থাকবে। মার্জিনে এসে এই যে নরমাল মার্জিনে আছে, কাস্টমে যে লেফটে শুধু কত দিব, 1.5, 1.5 ইঞ্চি। এই যে দেখো যে এই একটা অ্যাপ্লিকেশনের এই লাইনের থেকে এই যে পেজের শেষ পর্যন্ত যে দূরত্বটা, আর এই লাইন থেকে এই পেজের শেষের যে দূরত্বটা, দুইটা সেম না। তাহলে সব পাশে সাধারণত 1 ইঞ্চি করে আছে, শুধু বাম পাশে 1.5 ইঞ্চি দেওয়া। তাহলে আমরা এখানে চলে আসি, মার্জিনে এসে কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিন থেকে লেফট বাম পাশে এটাকে কেটে দিয়ে 1.5 লিখতে পারি, বা এই যে আপারে যে অ্যারো কিটা আছে এখানে ক্লিক করলে ওই যে 1.5 চলে আসছে। দিয়ে ওকে দিলাম, বাস আমাদের এখন লেআউটটা ওকে। এরপরে হচ্ছে লেআউট ঠিক করার পরে বা পেজ সেটআপ করার পরে এটাকে কি করতে হয়, সেভ অ্যাজ করতে হয়। তাহলে ফাইলে যে সেভ অ্যাজ, তারপর হচ্ছে এখান থেকে আসবে ব্রাউজ, ব্রাউজ থেকে ওই যে জার ফাইল যেখানে আছে, হ্যাঁ, এই যে ডেস্কটপ, তারপর হচ্ছে স্টুডেন্ট, এরপর যার যার আইডিটা রাখবে, আমি জাস্ট আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। সিক্লিভ অ্যাপ্লিকেশনের এখানে সিক্লিভটা কেটে দিয়ে অ্যাপ্লিকেশন ইন ইংলিশ লিখে দিই, ইএনজি, ও সরি, INENGLISH, অ্যাপ্লিকেশন ইন ইংলিশ, তারপর সেভ, বাস। আচ্ছা, এই হচ্ছে শেষ। এরপরে কি আছে, এরপরে আছে ফরম্যাটিং গুলো। প্রথমে সিক্লিভ অ্যাপ্লিকেশন বা এই যে টেক্সট হেডিং সাইজ 20, তাহলে এটার সাইজটা 20 আছে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে সাইজটা বাড়ে কোথায়, হোমে, হোমে এসে 11 আছে, 11 থেকে দিয়ে দিব 20। আচ্ছা, এরপর আছে টেক্সট রেগুলার সাইজ 14, তাহলে একবারে এই যে এইখান থেকে নিয়ে বাকি যত ফন্ট আসে সব সিলেক্ট করে এখান থেকে এসে 14 দিলাম। আবার এখানে আসি, আসার পরে ফন্ট সব কি হবে, টাইমস নিউ রোমান। এটাতে সাধারণত ইংলিশ টাইপিং গুলা এই ফন্টে রাখে, হ্যাঁ, তারপর কোশ্চেন গুলো সব এই টাইমস নিউ রোমানই করে। এটা হচ্ছে মাত্রাযুক্ত ফন্ট বলে। তো কন্ট্রোল এ চেপে ধরলে সিলেক্ট অল হবে। কন্ট্রোল এ চেপে ধরলে কি হয়, সিলেক্ট অল হবে। এই যে তোমাদের শর্টকাট কিজ এখানে ছিল, ওকে, এই যে কন্ট্রোল এ চেপে ধরলে সিলেক্ট অল টেক্সট এন্ড অবজেক্ট যা আছে ডকুমেন্টে সব সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই যে এখানে আসবো, এখানে ক্লিক করে যে উপরের দিকে যদি থাকে তাহলে থাকবে, আর না হলে ওই যে এখানে লিখে নিব টাইমস নিউ রোমান। লিখলে এখানে যদি চলে আসে এরকম ব্লু কালারে মার্ক করে, তাহলে ইন্টার দিলে সব ওই ফন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আসি আবার ওটাতে, লাইন স্পেসিং থাকবে 1.5 অল টেক্সটে। কন্ট্রোল এ আবার সব সিলেক্ট করলাম, লাইন স্পেসিং এ আসলাম, আসার পর এখান থেকে 1.5 দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপর আছে কি ওয়াটারমার্ক এন্ড বর্ডার।
আসলে ওয়াটারমার্ক এবং বর্ডার কোথায়, ডিজাইন ট্যাবে, ডিজাইন ট্যাব থেকে ওয়াটারমার্কে এসে একটা ডিজাইন আগে ক্লিক করি, পড়লো, দেন আবার ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্ক, এখানে টেক্সট থাকবে, টেক্সটের এখানে আমরা আমাদের আইটি নামটা লিখে দিচ্ছি, লিখে দিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই। যদি চাও যে একটু ফন্টটা অন্য ফন্টে দিতে, যেমন আমি আমার যেই ফন্টে সাধারণত দেই ওই ফন্টে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে, এই যে চলে আসছে। আচ্ছা, বর্ডার, পেজ বর্ডারে আসি। পেজ বর্ডার এসে উপরে স্টাইলের মধ্যে কি থাকে, সিম্পল ডিজাইন গুলো। হ্যাঁ, আমি একটা সিম্পল ডিজাইন সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে, এখন আসো, এখন কি কি আছে, এই যে যেমন যেগুলো হচ্ছে বোল্ড করা, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা বোল্ড করে দিব। তো উপরের প্রথম লেখাটাতে আসি, এটা এটা কোথায় আছে, বাম দিকে না মাঝে, মাঝে, প্লাস এটা বোল্ড করা, নিচে আন্ডারলাইন দেয়া, ডাবল আন্ডারলাইন। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোম ট্যাবে এসে বোল্ড করি, বোল্ড থেকে এই যে সেন্টার লাইনে ক্লিক করি, মাঝে চলে আসলো। আন্ডারলাইনের অপশনে ক্লিক করলে একটা দাগ পরে, আন্ডারলাইনের এখানে অপশনে ক্লিক করে এই যে ডাবল আন্ডারলাইন সিলেক্ট করলে তখন ডাবল আন্ডারলাইন বসে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে যে টু হ্যান্ডসেট ইনস্টিটিউট, এগুলো আর কি তোমার যে যেগুলো বিষয়গুলো হাইলাইট করার ওইগুলো জাস্ট এরকম সিলেক্ট করে দেওয়া। বোল্ড। আচ্ছা, একবার তিনটা সিলেক্ট করলাম কি করে, আগে এটা সিলেক্ট করেছি, তারপর কন্ট্রোল চেপে ধরে আবার এই লাইনটা, কন্ট্রোল চেপে ধরে অবস্থায় আবার এই লাইনটা, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, বা এই যে এটাতে ক্লিক করলে হবে বোল্ড। ওকে, দেন হচ্ছে যে তোমাদের নামটা যেখানে থাকবে নামটা বোল্ড হবে, সিরিয়াল রেজিস্ট্রেশন নাম্বারটা বোল্ড হবে, কন্ট্রোল বি বোল্ড। এরপরে আসছে কি, এরপরে হচ্ছে এই যে দেখো এইখানে যে অ্যালাইনমেন্টটা, বাম পাশের অ্যালাইনমেন্ট আর এই যে ডান পাশের অ্যালাইনমেন্ট সমান, এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই লাইনেরটা দেখো, ওটা তো ধরো সমান না বলবা কি করে, না বলবা হচ্ছে যে ধরো এইখানে লাইনটা এইখানে না শেষ হয়ে ধরো এইখানে আইটি আসছে আর বা পরে এইখান থেকে শুরু হয়েছে তখন, আর এমনিতে তো লাইনের শেষ এখানেই, তো এটা তো আর এই পর্যন্ত আসবে না, আসবে না। তো হচ্ছে দুই পাশে সমান অ্যালাইনমেন্ট থাকলে কি হয়, এটা জাস্টিফাই সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টের এখানে এই যে চতুর্থটা জাস্টিফাই, এই যে জাস্টিফাই দিলাম, এই যে এখন সমান বরাবর হয়ে গেল। ওকে, এখন স্পেস গুলো মেইনটেইন করা, এই যে টু রাহানসাইট ইনস্টিটিউট, টু দ্য ডিরেক্টর রাহানসাইট ইনস্টিটিউট, সাবজেক্টের আগে একটা ইন্টার হয়, সাবজেক্টের পরে একটা ইন্টার হয়, দিলাম, এই লাইনটার পরে একটা ইন্টার দিলাম, সিনসিয়ারের উপরে আরেকটা ইন্টার দিলাম, এই যে আমাদের হয়ে গেছে। এখন দেখো আমরা এইটা লেখার পরে যে একটা লাইন এখানে চলে আসছে না, তাহলে আমরা একটা স্পেস কমিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে। ওকে, এই যে আমাদের সুন্দর করে অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। আর কি কিছু বাকি আছে দেখো তো, এখানে যা আছে এখানে তো আসেনি এরকম। আচ্ছা দেখো, এটা লেখাটা হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে সেভ অ্যাজ করছিলাম কখন, ওই যে লেআউটটা ঠিক করে বা পেজ সেটআপ করে, দেন লাস্টে তো আমরা আবার এই কারেকশন গুলো করেছি, তাহলে হচ্ছে এই যে ক্রসে ক্লিক করলে তখন আবার বলবে লাস্টে যতটুকু করছো ততটুকু সেভ করবা কিনা, এটাতে ডোন্ট সেভ দিলে কিন্তু লাস্টে যা যা করছো কিছু সেভ হবে না। তো এইভাবে না করে তোমার যখন কমপ্লিট হয়ে গেল তুমি ফাইলে এসে সুন্দর করে সেভ দিয়ে দিবা। ওকে, এই হচ্ছে আমাদের ইংলিশ অ্যাপ্লিকেশন।